নুসরাত নেই। অন্যায়ের প্রতিবাদে জ্বলে মশাল রূপেই পৃথিবী ছেড়েছেন তিনি। কিন্তু সমাজের অচলায়তনের মুখে এ নামটি সাহসিকতার এক জ্বলন্ত উদাহরণ হয়ে থাকবে বলে মনে করছেন বিশ্লেষকরা। বলছেন নুসরাত কেবল একজন মানুষ নন, বরং একটি আদর্শ। সাজেদা সুইটির রিপোর্টে বিস্তারিত। টানা ৫ দিনের লড়াইটা একা ছিল না নুসরাত জাহান রাফির। লড়াইটা একই সঙ্গে ছিল অন্যায় নিপীড়নের বিরুদ্ধে ন্যায় নির্ভীকতারও। শেষ পর্যন্ত শেষ নিঃশ্বাস রেখে চিরবিদায় নিয়েছেন নুসরাত, কিন্তু আমাদের জন্য রেখে গেছেন হাজারটা প্রশ্ন, ধিক্কার আর লজ্জার অনুষঙ্গ। বিশ্লেষকরা বলছেন, কখনো কোথাও নিপীড়ন যখন চরমে পৌঁছে, তখন অপ্রত্যাশিত উৎস থেকে প্রতিবাদ তৈরি হয়ে যায়। তেমনটি ঘটেছে ফেনীর সোনাগাজীতে নুসরাতের বেলায়। গ্রামের মাদ্রাসায় পড়া, বোরখা পরা কম বয়সী একটি মেয়ে এমন প্রতিবাদী হবে সেটি ভাবেইনি নিপীড়করা। তাই প্রতিবাদ থামাতে হয়ে পড়েছিল এতটাই মরিয়া। যখন ক্ষমতা খুব নিরঙ্কুশ থাকে কোনো কিছু, সেই ক্ষমতা নিরঙ্কুশতার মধ্য থেকে কিন্তু প্রতিবাদগুলোও আবার তৈরি হয়, এবং ছোট ছোট প্রতিবাদগুলো একসময় বড় হয়। এটা হচ্ছে তার বিরুদ্ধে চ্যালেঞ্জ। এই বাচ্চা মেয়ে 18 বছরের একজন, তার সামনে তার প্রচুর জীবন ছিল, আর সে যে ধরনের প্রতিবাদী, এই ধরনের নারী, এই ধরনের মেয়ে আমাদের দেশে যে কত প্রয়োজন এই দেশকে রক্ষা করার জন্য। এর জীবন নিয়ে যাওয়া মানে একটা আদর্শকে নিভিয়ে দেওয়ার একটা চেষ্টা করা। নুসরাতের মৃত্যু একই সঙ্গে সমাজে চলে আসা অনিয়ম, বিচারহীনতাকে যেমন দায়ী করে যায়, সেই সঙ্গে এই অবস্থা ভেঙে আলোর পথ তৈরির দাবিটাও জোরদার করে। প্রত্যেকের নাম যে রাফি দিয়েছে, তাদের সবার বিরুদ্ধে যেন সঠিকভাবে শাস্তি দেওয়া হোক, কাউকে বাদ না দিয়ে। বিশ্লেষকরা বলছেন, ক্ষমতার অপব্যবহার, ধর্ম ব্যবসায়ীদের দৌরাত্ম্য এবং ধর্মান্ধতার বিরুদ্ধে জোরদার পদক্ষেপের এখনই মোক্ষম সময়। যখন তারা দেখে যে তাদেরকে কেউ ধরার নেই, বলার নেই, এবং তারা ইনফ্লুয়েন্স করতে পারে সরকারকে, তখন তো তারা আরও বেশি উৎসাহিত হয়। তাই সেই কারণে এগুলো হচ্ছে। বলছেন, নুসরাতের এমন সাহসিকতার শক্তি সব দিকে ছড়িয়ে দিতে হবে, তাহলেই কেবল ঠেকানো যাবে লক্ষ্য নুসরাতের বিরুদ্ধে চলা ক্রমবর্ধমান নিপীড়ন। ধর্মকে পুঁজি করে যে ক্ষমতার বলয়টা তৈরি করা, হ্যাঁ, এবং এর সাথে রাজনৈতিক ক্ষমতারও কিন্তু একটা সম্পর্ক থাকে। শোক চাই না, আমি চাই যে এই কালপ্রিটদের বিচার হোক। এদের থেকে বড় খুনি আর কেউ আছে? কাছে তার বিচার পাওয়ার কোনো রাইট নেই, কোনো মানবাধিকার বলে কোনো কিছু নাই এখানে। জাস্ট তাদের হয় শুট করে মেরে ফেলো, নাহলে প্রাণদণ্ড দিয়ে দাও। সাজেদা সুইটি, এটিএন নিউজ, ঢাকা।